হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি বানাবো দুধ পুলি। তো এই দুধ পুলি আমি কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আধা কিলো চালের গুঁড়ো নেব। তো আধা কিলো আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োটা প্রথমে আমি যেমনি আটা মাখে অমনি মেখে নেব, কিন্তু গরম জল দিয়ে মাখবো। অল্প একটু লবণ দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প গরম জল দিয়ে এটা আমি মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। যেমনি আটা মাখে অমনি মেখে নেব এটা। এইভাবে দুধ পুলি বানিয়ে করে দেখবেন, পুলিটা ফাটেও না এবং খুব সুন্দর হয়। দেখুন আমার ডো রেডি। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম। নারকেলটা আমি মিক্সিতে পিষে নিয়েছি, এর মধ্যে গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। দেখুন নারকেলের পুরটা আমার রেডি। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিলাম। আমার দুধটা বয়েল হোক, তার মধ্যে আমি পুলিগুলো সব রেডি করে নেব। এর মধ্যে এবার আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে পুলিটা বানাতে সুবিধা হয়। এইভাবে যেমনি রুটি বেলে অমনি গোল গোল করে বানিয়ে একটা বাটির সাইজ দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি নারকেলের পুরটা ভরে চারিদিক থেকে মুখটা বন্ধ করে দেব। তো এইভাবে পুলিগুলোকে সব বানাতে হবে। তো এইভাবে আমি এক এক করে সারা পুলি সব আমি বানিয়ে নেব। তো আমার এই দুধ পুলির রেসিপিটা খেতে যেমনি দুর্দান্ত হয় এবং বহুতই ইজি প্রসেস হলো। যারা নারকেল করতে পারে না তাদের জন্য বলছি, নারকেলটা মিক্সিতে পিষে নেবে, তারপরে গুড়ের সাহায্যে ওটাকে পুর বানিয়ে নেবে। আরও একটা পুলি বানিয়ে নিলাম। এইভাবে আমি সব পুলিগুলো এক এক করে সব বানিয়ে নেব। দেখুন আমার সব পুলিগুলো পুরো রেডি। এদিকে আমার দুধটা বয়েল হয়ে গেছে, দুধটা পুরো ফুটছে। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এই কাপের সাইজটা বড় হলো, ওই জন্য আমি হাফ কাপ দিলাম। আর দিলাম কয়েকটা এলাচ। এলাচগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়েই দিয়েছি। এবার আমি পুলিগুলোকে দিয়ে দিলাম। সব পুলিগুলো দেওয়ার পরে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে থাকবে। 2 থেকে 3 মিনিট পর যখন ভালোভাবে ফুটে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। সব পুলিগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। এবার 2 থেকে 3 মিনিট পর আমি নাড়াচাড়া করে দিলাম। পুলিগুলো ভেসে উঠেছে, মানে পুলিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর। তো এটা অপশনাল হলো, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে দুধের যে মানে ক্ষীরটা হয়, খেতে অসাধারণ হয়। দেখুন আমার দুধ পুলি রেসিপি রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন পুরো গাঢ় হয়ে গেছে। ওপর থেকে আমি দিলাম খেজুরের গুড়, যাতে এটা
গুড়ের একটা গন্ধ আসবে ফ্লেভারটা ভালো হওয়ার জন্যে। দেখুন আমার দুধ পুলি পুরো রেডি। তো আমার এই প্রসেসটা এবং দুধ পুলিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ঘরে একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।